হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে পরিমিতি। এটা থেকে প্রতি বছরই কোয়েশ্চন থাকে, বিশেষ করে এসএসসি 27 এবং 28-এর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো এই অধ্যায়টা আমরা কিছু ত্রিভুজের সূত্রের মাধ্যমে আলোচনা করব। তো প্রথম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, বা 90 ডিগ্রি। সো এখানে হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সাধারণত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা যদি লম্ব বিবেচনা করি, এটা হচ্ছে উচ্চতা আর ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু বিসি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর হচ্ছে যদি ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় ধরো একটা ত্রিভুজে হচ্ছে এরকম এ বি সি। ধরে নিলাম এ বি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সো আমরা হচ্ছে এখান থেকে একটা লম্ব টেনে নিব। মনে করি যে এডি হচ্ছে লম্ব, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমরা যদি এডির মানটা বের করতে পারি, তাহলে এই ত্রিভুজের উচ্চতা পাবো এবং ভূমিটাকে বিসি মনে করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাই আমরা আগে এডির মানটা বের করি। এডির মানটা কীভাবে বের করা যায়? আমরা যদি এখানে ত্রিকোণমিতিক অপারেটরগুলো নিয়ে আসি, যেমন সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো আমরা সাইন থিটাকে কী লিখতে পারি? সাইন থিটা হচ্ছে এই ত্রিভুজের আলোকে সাইন থিটা, এখানে আমরা সাইন থিটা সমান লিখতে পারি হচ্ছে এডি বাই এবি। আমার এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এডি, সুতরাং আমি এডি সমান বলতে পারি এডি সমান সাইন থিটা ইন্টু এবি। তাই আমি উচ্চতা জানি আর ভূমিও জানি, তাই আমি ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি কি? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, হাফ ইন্টু বিসি আর এডির মান আমরা পাইছি হচ্ছে এবি ইন্টু সাইন থিটা। তার মানে কি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে তোমরা ডিরেক্ট এই সূত্র ইউজ করতে পারবা যে হাফ ইন্টু ভূমি মানে দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা, মানে থিটা হচ্ছে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ নিতে হবে। আচ্ছা, এরপর
ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে হচ্ছে ফর্মুলাটা দেখো, মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য সি এবং এবি বাহুর দৈর্ঘ্য বি, বা চাইলে এটাও বলতে পারো, এটা বি এটা সি। যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু, এটা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আগে তোমাকে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। অর্ধ পরিসীমা কি? আর পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। আর অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা হচ্ছে 2s ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি। তাহলে এসটা কি হবে? এস হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। এসকে বলা হয় অর্ধ পরিসীমা, এসকে বলা হয় অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। চাইলে এটা করতে পারো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের তো বের করলাম, ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে বের করলাম। ত্রিভুজের যদি তিনটা বাহুই দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল এভাবে বের করব। এখন সেটা যদি আমরা যদি সমবাহুর কথা চিন্তা করি, সমবাহু ত্রিভুজ কাকে বলে? এ বি সি। মনে করি এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মনে করি এবি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। আমি ধরে নিলাম এটাও এ, এটাও এ, এটাও এ। আমি একটু আগেই বলছিলাম যদি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ইচ্ছা করলে এই সূত্রের সাহায্যেই করা যাবে। তো এইখানেও কিন্তু অলরেডি তিনটা বাহুই দেওয়া, চাইলে আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে করতে পারি। তাহলে আমরা দেখো তো এটা নিয়ে কী করতে পারি। তাহলে আমরা বলতে পারি না এখানে অর্ধ পরিসীমা কত? এস ইকুয়াল টু এ প্লাস এ মানে কত? 2, অর্থাৎ 3/2। তাহলে এস এর মান পেয়ে গেছি। তাহলে আমরা ক্ষেত্রফল কীভাবে করব? ক্ষেত্রফল সমান বলতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস কত এ এবং এস মাইনাস এ। যেহেতু সবগুলো বাহুই সমান তাই বির পরিবর্তে এ, সির পরিবর্তেও এ। আমি এটাকে আর একটু লাইন লিখতে পারি, এস ইন্টু এস মাইনাস এ হোল কিউব। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এস এর এখানে মান বসাইতে পারি যে এটা, তাহলে দেখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আসে এরকম। এটা যদি ক্যালকুলেশন করো √3/4 স্কোয়ার, এখানে এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? √3/4 স্কোয়ার। এখন আমরা যদি একটা ম্যাথ করি তাহলে দেখা যাবে আমরা সমবাহু ত্রিভুজের আলোকে একটা ম্যাথ করি। এটাকে একটু মুছে নেই।
একটি ম্যাথ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এরকম এটা ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এরকম যদি সিমিলার আরও ম্যাথ আসে তোমরা যদি এটা করে থাকো তাহলে পারবা। এখন তাহলে আমি দেখো করে দিচ্ছি। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, আমি মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ। প্রাথমিক অবস্থায় এটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? আমরা তো জানি যে সিম্পল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 স্কয়ার। এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। বলছে 1 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ায় ত্রিভুজটা একটু বেড়ে যাবে। এই বাহিরে যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে আমি প্রত্যেকটা দৈর্ঘ্য 1 মিটার বাড়ালাম। আচ্ছা, তারপর বাড়ালে ক্ষেত্রফল কি হবে? যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াই তাহলে আগে ছিল হচ্ছে 1 মিটার না, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য হচ্ছে a+1। আমি প্রথমটা ধরে নিই এ। এরপর যদি বাড়াও এটা হবে a+1, প্রত্যেকটা হবে a+1। আচ্ছা, যদি তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? নতুন ক্ষেত্রফল কি হবে? √3/4 a+1 হোল স্কয়ার। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। এখন এখানে একটা কন্ডিশন দিছে যে ক্ষেত্রফল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল অত বর্গমিটার বেড়ে যায়। মানে আগে যা ছিল এই বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ওই 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে বলতে পারি যে নতুন যে ক্ষেত্রফলটা √3/4 স্কয়ার না a+1 হোল স্কয়ার, এই ক্ষেত্রফলটা হওয়াতে আগের যে ক্ষেত্রফল ছিল √3/4 স্কয়ার সেটা থেকেও এত একক বেড়ে যায়। স্কয়ার +3√3।
আবার দেখো বলছে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, মানে 1 মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফলটা হয় তা আগের ক্ষেত্রফল থেকে 3√3 বর্গমিটার বেড়ে যায়। তো আমাকে জানতে চাচ্ছে হচ্ছে ওই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা কত। তো আমরা এটা বের করি। দেখো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, বা √3/4 a+1 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল টু 3√3। আমরা যদি উভয় পাশ থেকে, না উভয় পাশে না, এই পাশ থেকে √3/4 যদি কমন নেই, a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার 3√3, বা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3√3 ইন্টু 4/√3। এটা উল্টে যাবে, এখান থেকে √3 আর √3 কাটা, তাহলে আমরা বলতে পারি a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 4 12। ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখান থেকে এই সমীকরণ থেকে এর মানটা বের করা লাগবে। তোমরা কি এই সূত্রটা কখনো পড়ছো কিনা? ধরো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে পুরাটুককে যদি আমি চিন্তা করি a স্কোয়ার, মানে অতটুককে বলা হয় যদি ধরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি না এই সূত্রটা আলোকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a+1 মাইনাস 12। ঠিক আছে। তা আমরা যদি এখানে এ কাটা যায়, তোমরা কি এই সূত্রটা বুঝতে পেরেছো কিনা? এটা হচ্ছে এই সূত্র আলোকে যদি তোমরা চিন্তা করো, এই পুরাটুককে আমি এ ধরছি এ স্কোয়ার, আর এই এটাকে বি ধরছি বি স্কোয়ার, এ অতটুককে বলা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 12। তো এখান থেকে এ কাটা যায়, কি থাকে তাহলে এ আর এর যোগফল হচ্ছে 2a, 2a প্লাস 1, আর এখানেও ইন্টু 1 থাকে, ওটা লেখা লাগবে না, 12। আমরা যদি এই পাশ দিয়ে লিখি রেজাল্টটা, টু এ প্লাস 1 ইকুয়াল টু 12, 2a ইকুয়াল টু 12 মাইনাস 1, বা 2a ইকুয়াল টু হচ্ছে 11, a ইকুয়াল টু হচ্ছে 11/2 মানে 5.5। তাহলে সমকোণী ত্রিভুজটার সমকোণী ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? 5.5। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ করবো এখন। দেখো খুবই ইম্পর্টেন্ট ছিল ম্যাথটা, তো এই রিলেটেড তোমরা করবা বাসায় বসে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। আমি আগে প্রশ্নটা এই পাশে লিখতেছি। বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায়, দুইজন লোক ওই
নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। আচ্ছা, ভালো কথা। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। 5 ঘন্টা পর তাদের মধ্যে 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখো, বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে গেছে। তো আমি একটা নির্দিষ্ট স্থান ধরলাম, এখানে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় একজন 10 কিলোমিটার আর একজন হচ্ছে 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা দিছে। আচ্ছা, আমি ধরলাম এটা হচ্ছে নির্দিষ্ট স্থান, ধরলাম এইদিকে একজন গেছে, এইদিকে আরেকজন গেছে। এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোর এটা ও বিন্দু ছিল, এটা এ বিন্দু, আর এটা বি বিন্দু। আচ্ছা, ধরলাম এইদিকে হচ্ছে প্রথম লোক, এটা দ্বিতীয় লোক, প্রথমজন। এখন বলছে প্রথমজন ঘন্টায় 10 কিলোমিটার পার, আচ্ছা ঘন্টায় 10 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে প্রথম জনের বেগ আর এটা হচ্ছে দ্বিতীয় জনের বেগ। তাহলে আমরা একটা ফিজিক্সের সূত্র পড়ছিলাম না এরকম, S=BT। আচ্ছা, এখানে S হচ্ছে তাদের মানে সে ওই নির্দিষ্ট স্থান থেকে কতটুকু দূরে যাবে 5 ঘন্টা মানে সময়ে। তাহলে আমি যদি Sটা বের করি, বির মান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইন্টু 5। সেটা যদি আমি ডিরেক্ট লিখি তাহলে এরকম হবে আর কি, 10 ইন্টু 5, তার মানে হচ্ছে 50 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে প্রথম জনের ব্যক্তি S1, মানে ও এ বরাবর লোকটা গেল হচ্ছে কত, 50 কিলোমিটার। আচ্ছা, আর অপর ব্যক্তি হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে S2 কত হবে? S2 হচ্ছে বিটি, তার মানে হচ্ছে ব্যাগের মান হচ্ছে 8 ইন্টু টির মান 5, মানে হচ্ছে 40 কিলোমিটার। তার মানে দ্বিতীয় ব্যক্তির ব্যাগটা হচ্ছে 40 কিলোমিটার, সরি ব্যাগ, এটা দূরত্ব মানে ওবি ইকুয়াল টু হচ্ছে 40 কিলোমিটার আর ওয়ে হচ্ছে 50 কিলোমিটার। আচ্ছা, তাদের নির্দিষ্ট স্থান ছিল হচ্ছে ও বিন্দুটা। তাহলে ও বিন্দু থেকে প্রথম ব্যক্তি হচ্ছে 5 ঘন্টা সময়ে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, আর ও বিন্দু থেকে দ্বিতীয় ব্যক্তি যেটা ঘন্টায় 8 কিলোমিটার বেগে গিয়েছিল সে হচ্ছে 40 কিলোমিটার অতিক্রম করছে। এখন তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে এই দুইটা পয়েন্ট, মানে এবি
আমি যদি এই দুইটা কানেক্ট করে দেই, মানে এবি দূরত্বটা আমার কাছে জানতে চাচ্ছে তারা। দেখো আমি এবিটা নির্ণয় করি। হ্যাঁ, এবি নির্ণয় করার আগে আমি এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে ওই বি বিন্দু থেকে আমি ও এর রেখাকে একটু বর্ধিত করে এখানে একটা লম্ব আঁকবো, একটা লম্ব আঁকবো আমি। এটার নাম দিলাম হচ্ছে বিডি, বিডি লম্ব। আরেকটা জিনিস দেখো, একটা রেখার পুরাটুক অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তো এই অতটুকু 120 ডিগ্রি হলে অবশ্যই এটা হবে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। হবে। তো আমরা এই ত্রিভুজটা যদি চিন্তা করি, বিডি হবে এটা। এই ত্রিভুজটা যদি চিন্তা করি, ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি, এই ত্রিভুজের আলোকে বলতে পারি আমি ও ত্রিভুজের সাথে সম্পর্ক নিব হচ্ছে ভূমির। তাহলে আমরা বলতে পারি না কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তার মানে আমি বলতে পারি কস 60 ডিগ্রি সমান, মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, মানে ওডি বাই ওবি, ওডি বাই ও বি। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওবির মান জানি আমরা। তা আমি যদি ওডিটা বের করতে চাই, ওডি সমান হচ্ছে ও বি ইন্টু কস 60 ডিগ্রি। ওবির মান ছিল হচ্ছে 40 কিলোমিটার ইন্টু কস 60-র মান হচ্ছে হাফ, তার মানে এটা হচ্ছে 20 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা এডির মানটা কত পাবো? এডি সমান হচ্ছে এও প্লাস ওডি সমান, এওর মান হচ্ছে 50 প্লাস 20, 70। আচ্ছা, কিন্তু আমার লাগবে হচ্ছে এবিটা, আচ্ছা, আমরা যদি এখন আরেকটা কাজ করতে পারি, ওই ত্রিভুজটারই, ত্রিভুজ ওবিটি এর ক্ষেত্রে আমরা যদি এই কাজটা করতে পারি যে এই লম্বটা যদি বের করতে চাই, মানে বিডি লম্বটা যদি বের করতে চাই, তাহলে আমরা যদি সাইন অপারেটরটা নেই, মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ওই ত্রিভুজটার আলোকে আমরা বলতে পারি সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, মানে বিডি বাই ওবি, বিডির মান কত জানি না আমি, বিডি জানি না, আর ওবির মান হচ্ছে 40। সুতরাং বিডি সমান বলতে পারি 40 ইন্টু সাইন 60, 40 ইন্টু সাইন 60-র মান হচ্ছে √3/2, তার মানে 20√3 পেয়ে গেলাম আমরা। তো আমরা বিডি পাইলাম, ওডি পাইলাম। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু আমাদের ওই পুরা ত্রিভুজটা নিয়ে আমরা হচ্ছে এবির মানটা বের করব। তাহলে দেখো, আমরা যদি এটা মুছে ফেলি, এখন আমরা ত্রিভুজ এ বিডি চিন্তা করি, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এটা ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তা আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ও ত্রিভুজ হচ্ছে ও এ না এ বি, তাহলে বলতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার।
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এডির মান আমরা কত পাইছিলাম? 70 স্কোয়ার, আর বিডির মান পাইছিলাম আমরা হচ্ছে 20√3 স্কোয়ার। সুতরাং তাহলে এবি কি হবে? √70 স্কোয়ার প্লাস 20√3 হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত আসবে? ক্যালকুলেটর কই? আচ্ছা, এটা সমান আসে হচ্ছে তোকে প্লাস 1200 61 আসে হচ্ছে 78.1 মিটার টু কিলোমিটার প্রায়। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। যে ম্যাথগুলো করাইলাম খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ম্যাথের আলোকে আরও বাকি যে ম্যাথগুলো আছে উদাহরণ সহ তোমরা দেখবা ইনশাল্লাহ। তো গুড বাই।